আপনি কি জানেন ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভেঙে ফেললে আখিরাতে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে? আল্লাহ তায়ালা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আয়াতের এই অংশের মাধ্যমে আমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। তাই রোজা ফরজ বা আবশ্যক একটি বিধান, এমনকি এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। এজন্য রোজার প্রতি অবহেলার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে কঠোর ধমকিবাণী ও শাস্তির কথা এসেছে। রোজা না রাখার ভয়াবহ শাস্তি। রোজা না রাখা বা রেখে ভেঙে ফেলা অনেক বড় অপরাধ ও গুনাহের কাজ। এই গুনাহের কারণে আখিরাতে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। এই ধরনের কিছু শাস্তির কথা তুলে ধরা হলো। ১. উল্টো করে ঝুলিয়ে মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হবে। যারা রোজা ভেঙে ফেলে বা রোজা রাখে না, তাদেরকে উপুর করে পায়ের মধ্যে ঝুলিয়ে মুখের দুই পার্শ্ব কেটে কেটে শাস্তি দেওয়া হবে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল। তারা আমার বাহুদয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপর উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম, হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম, যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা রোজা ভেঙে ফেলে। ২. একটি রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও এর ক্ষতি শোধ হবে না। রমজান মাসের একদিন রোজা রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না, বরং ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, যে রহমত ও খায়ের বরকত, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। ৩. একটি রোজা ভেঙে ফেলার নগদ শাস্তি। ৬০টি রোজা রাখা। শরীয়তের বিধান হল, কেউ যদি একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে এর পরিবর্তে ৬০টি রোজা কাফফারা হিসেবে রাখতে হয়। সহিহে বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজির যুগে এক ব্যক্তি রোজা ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি তাকে নির্দেশ দেন একটি গোলাম আজাদ করতে বা ২ মাস লাগাতার রোজা রাখতে বা ৬০ জন মিসকিনকে খাবার খাওয়াতে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, একটি রোজার জন্য ২ মাস রোজা রাখতে হবে, তাও আবার ধারাবাহিকভাবে। লাগাতার রোজাগুলো রাখতে হবে। কোনো কারণে ধারাবাহিকতা ছুটে গেলে আবার নতুন করে রোজা শুরু করতে হবে। এমনকি অসুস্থতার কারণে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও আবার নতুন করে ৬০টি রোজা রাখতে হবে। আর এই কাফফারার বিনিময়ে কেবল তার ফরজ দায়িত্বটা শুধু আদায় হবে। কিন্তু রমজানের রোজা রাখলে যে পরিমাণ সওয়াব ও খায়ের বারাকাত পেত, তা কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে রোজার মর্যাদা বোঝার তৌফিক দান করুন।